কিম জং উন নিহত হলেই স্বয়ংক্রিয় পারমাণবিক হামলা, নতুন বার্তায় বিশ্বজুড়ে উদ্বেগ। উত্তর কোরিয়ার নতুন সংশোধিত সংবিধান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। দেশটির আইন অনুযায়ী যদি শত্রুপক্ষের হামলায় পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা হুমকির মুখে পড়ে বা নেতৃত্ব অচল হয়ে যায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই পারমাণবিক পাল্টা হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে এই নীতির অর্থ দাঁড়ায় শীর্ষ নেতা কিম জং উন গুপ্ত হত্যা বা সামরিক হামলার শিকার হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবস্থা থেমে থাকবে না, বরং তাৎক্ষণিক প্রতিশোধমূলক হামলার পথই খুলে রাখা হয়েছে। নতুন এই অবস্থানকে অনেকেই ডেড হ্যান্ড ধরনের কৌশলের সঙ্গে তুলনা করছেন, যেখানে নেতৃত্ব ধ্বংস হলেও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক প্রতিক্রিয়া চালু হতে পারে। ফলে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নর্থ কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এবং কঠোর সামরিক ভাষণের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা নীতিকে আরও আক্রমণাত্মক করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যেই দেয়া হয়েছে, যেন নেতৃত্বকে টার্গেট করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে তারা বহুবার ভাবতে বাধ্য হয়।